শুরুতেই অধ্যাপক রণজিৎ রঞ্জন রায় আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশে আসলে এখন কি অবস্থায় রয়েছে করোনা? আসলে শিশুদের কথাই বলি, দেশে শতকরা 43% জনসংখ্যা শিশু। তাদের করোনা ঝুঁকি আছে, কিন্তু বড়দের চেয়ে একটু কম হয়। কারণটা ঠিক জানা যায় নাই, কিন্তু তারা করোনার বাহক হতে পারে, একজন থেকে একজনের ট্রান্সমিশনে তারা হেল্প করতে পারে। সুতরাং তাদেরকেও আমাদের যে নিয়মগুলি বলছেন, বাসায় থাকা, হাত ধোয়া এবং অল্পতেই সর্দি কাশি জ্বরের চিকিৎসা করা, যাদের অ্যাজমা আছে, তাদের অ্যালার্জি রাইনাইটিস আছে, তাদের অল্প সময়ে অল্প অসুখে ভালো চিকিৎসা করা প্রয়োজন। তাই গোটা বিশ্ব যেখানে ঝুঁকিতে, সেখানে বাংলাদেশও ঝুঁকিমুক্ত এ কথা বলা যাবে না। আমি আসবো স্যার আপনার কাছে। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান স্যারের কাছে। সবার মনে একটি সাধারণ প্রশ্ন এখন রয়েছে, করোনার সাধারণ লক্ষণ কি? টেস্ট না করেও ঘরে বসেই একজন কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন তার করোনা হয়েছে কিনা? অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান, আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। প্রথমে যেটা কিছু অ্যাসিমটোমেটিক এবং সিমটোমেটিক থাকে, তার ভিতরে যদি গলা ব্যথা, কাশি, সর্দি এবং জ্বর অবশ্যই থাকতে হবে। এগুলো থাকলে তখন করোনার ব্যাপারে চিন্তা ভাবনা করা যায়। ধন্যবাদ। আমি অধ্যাপক মনিরুজ্জামান স্যারের কাছে আবার একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে শোনা যাচ্ছে কিউবা, জাপান কিংবা চীনে করোনার ওষুধ আবিষ্কার হয়েছে। আসলেই কি কোনো ওষুধ আবিষ্কার হয়েছে কিনা? আমাদের ফেসবুকে বিভিন্ন রকমের পেজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের আলোচনায় একটি ওষুধ জাপান থেকে কিংবা চীন থেকে আবিষ্কার হয়েছে। এটি আসলে কতটা সত্য? আমরা তো eagerly waiting for a good news for the people, for our people and for the world also. এটা আসলে এখনো আপনার যাচাই বাছাই এবং ল্যাবরেটরি টেস্টে আছে। থার্ড লেভেলের যে টেস্ট, মানে যেটা পাবলিকের উপর প্রয়োগ করা হবে, ওইটা এখনো এস্টাবলিশড হয় নাই। ফলে এগুলোই ফেসবুক এবং অন্যান্য জায়গারই কথা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যতক্ষণ পর্যন্ত এগুলোকে স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত এগুলোর মাস অ্যাপ্লিকেশন ওভার দি পিপল সম্ভব না। আমি আবারও চলে যাচ্ছি অধ্যাপক রণজিৎ রঞ্জন রায় স্যারের কাছে। আমি আপনার কাছে প্রশ্নটি রাখতে চাচ্ছি যে কারো কারো ডায়াবেটিস আছে। একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, ফরহাদ খান, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, আমার বাবার ডায়াবেটিস আছে, তাকে কিভাবে দেখাশোনা করব? তিনি এখন হাঁটতে যেতে পারছেন না। তো স্বাভাবিকভাবেই ডায়াবেটিস যারা রোগী থাকেন তারা স্বাভাবিক সময়ে হাঁটাচলা করেন। করোনার কারণে তিনি হাঁটতে যেতে পারছেন না, তার কিভাবে পরিচর্যা করা যায় বাসায় থেকে? অধ্যাপক রণজিৎ রঞ্জন রায়। আপনার বাবা বয়স্ক লোক নিশ্চয়ই, তিনি বাসায় হাঁটবেন, বাসার বারান্দায় হাঁটবেন, এই মাথা থেকে ও মাথা, এই ঘরের থেকে ও ঘরে পায়চারি করতে পারেন, তিনি একটা সাইক্লিং করতে পারেন, ট্রেডমিল করতে পারেন। হাঁটতে পারবেন এটা সঠিক নয়। ইনসুলিন কিংবা যেটা নিচ্ছেন, ডায়েট যেটা নিচ্ছেন, ওগুলো নেবেন। ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এবং অন্য যদি কোনো কোমরবিড পাশাপাশি কিছু থাকে, তার সম্পূর্ণ কন্ট্রোলে থাকা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। আমরা আবারও চলে যাচ্ছি ফেসবুকের একটি প্রশ্নতে। সেখানে আমাদের একজন প্রশ্ন করেছেন যে ঠান্ডা, কাশি বা নাকে গন্ধও পাচ্ছি। নাজমুল লিজা তিনি আমাদেরকে প্রশ্নটি করেছেন, আমার কি করোনা থাকার সম্ভাবনা আছে কিনা? সাধারণ সর্দি কাশি থাকলেই কি করোনা থাকার সম্ভাবনা আছে কিনা? অধ্যাপক রণজিৎ রঞ্জন রায়। আসলে দেশে 15 থেকে 30% মানুষের অ্যালার্জিক রাইনাইটিস আছে, অ্যাজমা আছে আরও 15%। সুতরাং তাদের নাক দিয়ে সারা বছর পানি পড়বে, এগুলো করোনা নয়। সর্দি কাশি হলে করোনা হবে এটা সত্যি নয়, আবার করোনা হলে সর্দি কাশি কিছু নাও থাকতে পারে। একটু আগে আমার বন্ধু অধ্যাপক মনিরুজ্জামান বলেছেন যে অ্যাসিমটোমেটিক থাকে। অ্যাকচুয়ালি 100 জনের মধ্যে 85 জনে কিন্তু অ্যাসিমটোমেটিক, তাদের কোনো সিমটম নাই, টেস্ট পজিটিভ, সিমটম নেগেটিভ, তাহলে কোনো ওষুধ লাগবে না। কোয়ারেন্টিন সবার জন্য যা বলা হচ্ছে অতটুকুই। সর্দি কাশি হলে যাদের অ্যাজমা আছে, অ্যাকর্ডিংলি তাদের যার চিকিৎসা নিতে হবে। বিশেষ করে অ্যাজমা রোগীদের জন্য বলি, বাচ্চাদের থেকে এবং বড়দের সবারই, যারা প্রিভেন্টার নিচ্ছেন, মন্টিলুকাস প্রিপারেশন এবং ইনহেলড অর নেবুলাইজড আইসিএস নিচ্ছেন, ইনহেল কর্টিকোস্টেরয়েড নিচ্ছেন, তারা এই প্রিভেন্টারগুলি বন্ধ করবেন না। যদি কাশি হয়, সালবোটামল
ইনহেলার অথবা নেবুলাইজার নেবেন, ভালো থাকবেন। এরপর যদি কাশি বন্ধ না হয় আপনারা নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসক যার কাছে বক্ষব্যাধি কিংবা শিশু রোগ তার কাছে যাবেন, অল্পতেই যাবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.